বানাইলাম, তাদের দায়িত্ব নাকি? কি কি হক আমরা আল্লাহ নষ্ট করতেছি, আমাদের উপর আল্লাহর কি হক এবং আল্লাহর উপরে আমাদের কি হক, এবং বান্দার উপর বান্দার কি হক, নষ্ট করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা। এই আয়াতটা বলিয়া মানুষদেরকে সংশোধন করতেছেন, ভয় দেখাইতেছেন, ভয়ের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না, আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন জাতি। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। দুইটা সম্প্রদায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এক হলো জিন্নাত, যেটাকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। আরেক সম্প্রদায় হলাম আমরা ইনসান, মানে গোটা পৃথিবীর মানুষ। আল্লাহ ইনসান দ্বারা গোটা পৃথিবীর মানুষদেরকে এক পাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন্নাত এবং ইনসান দুইটা প্রাণী বানাইলাম। কেন বানাইলাম? তাদের দায়িত্ব নাকি? আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য, কেবল শুধু আল্লাহর ইবাদতের জন্য। আমাদের প্রথম পয়েন্ট বুঝতে হবে, আমরা দুনিয়ায় ছিলাম না। আল্লাহ বড় মায়া করে দুনিয়াতে আমাদেরকে মানুষ রূপ দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে। আমার আল্লাহ বলে, এরে মায়ের নবীর উম্মতের দল, আমি দুইটা সম্প্রদায় বানাইলাম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত আদায় করার জন্য। এটা হলো আল্লাহর হক। আরেকটা হক হলো তুমি নবীর উপর ঈমান আনো। আর সবচেয়ে বড় হক হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই শরীক না করিয়া নবীর উপর ঈমান আনিয়া, আল্লাহর উপর ঈমান আনিয়া, কোরআনের উপর ঈমান আনিয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা লাগবে, নবীর উপর ঈমান আনা লাগবে, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের জন্য, পরকালের উপর ঈমান আনা লাগবে। এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, এখন আমার হক তোমরা আদায় করো। হক হলো আমি আল্লাহ যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছি আমি কোরআনের মাধ্যমে, একদিন নয়, 2 দিন নয়, 23 বছর সময় নিয়া আমি আমার পয়গম্বরের উপর নাজিল করলাম। সেই কোরআন অনুযায়ী তোমার দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগী করা তোমার জন্য ওয়াজিব। যদি কোনো বান্দা যদি আল্লাহর হুকুম আদায় করে না, আল্লাহর হক নষ্ট করল। আল্লাহ সম্পদশালী, সম্পদ দিয়েছেন, সম্পদওয়ালাদেরকে আল্লাহ বলেন যাকাত দাও, তুমি হজ করো, এটা তোমার উপর আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আল্লাহর হক হলো ইবাদত বন্দেগী করা, নামাজ পড়বা। এই তো কিছুদিন পরে রমজানের রোজা আসতেছে। ইনসানদেরকে আমার আল্লাহ বলেন, জিন্নাতদেরকে আল্লাহ বলেন, আমি একটা মাস রোজা দিলাম, এটা তোমাদের উপর আদায় করা তোমাদের উপর ওয়াজিব।
আদায় করা লাগবে, না করলে মালিকের দরবারে জবাবদিহি করা লাগবে। কেন?